আছেন সবাই? এই যে আমি চলে এসেছি আবারও আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। এখানে আমি 3 ডিবি চাল নিয়েছি। এখানে আছে 2 ডিবি মুগ ডাল। ডালটা আমি ভেজে নিয়েছি। এই হলো মুরগির মাংস। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। এখানে আছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, দারচিনি বাটা। এই হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার ডাল আর চালটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। এই দেখুন বেরেস্তার কালারটা প্রায় চলে এসেছে। দেখুন একদম বাদামি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কেমন সুন্দর হয়েছে। এবার আমি এই তেলে দিয়ে দিচ্ছি দারচিনি ও আস্ত এলাচ। দিয়ে দিচ্ছি তেজপাতা। দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভেজে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি একটু ভেজে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচটা আমি বেশি দেবো না, অল্পই দেব। দিচ্ছি একটু পানি যেন মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর জিরা বাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরা বাটা। দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম মাংস। এবার আমি ঢেকে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার আমি ঝোল দিয়ে দেব। আমি ভুনা খিচুড়ি রান্না করব, তাই ঝোলটা বেশি দেব না। এখন একটু ঢেকে দেব। আমার ঝোলটা এখন অনেকটা রয়ে গেছে, তাই আর একটু শুকাবে। এবার দিয়ে দিচ্ছি দারচিনি ও এলাচ বাটা। এই দেখুন আমার মাংস হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। দিচ্ছি আস্ত কয়েকটা শুকনো মরিচ। মরিচটাকে আমি একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আস্ত এলাচ ও দারচিনি। দিচ্ছি পাঁচফোড়ন। দিচ্ছি তেজপাতা চিড়ে। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে দিয়ে দেব রসুন কুচি। এই যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। এখন আমি এগুলোকে লাল করে ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চাল আর ডালগুলো দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। দিচ্ছি পরিমাণ মতো লবণ।
এখন আমি চাল আর ডালটাকে ভালো করে ভেজে নেব। এই দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি মাংস। এখন আমি এগুলোকে একটু সময় ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি আগেই ডেকে পানি দিয়ে রেখেছিলাম, যেহেতু আমার কড়াইটা ছোট আমি পানি দিয়েছি 10 ডিবি, কারণ আমার চাল ছিল 3 ডিবি, ডাল ছিল 2 ডিবি, পানি নিয়ে দিলাম 10 ডিবি। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। দেখুন আমার পানি অনেকটা রয়ে গিয়েছে, তাই আমি কিছুক্ষণ এভাবে জাল দেব। আগুনটা বেশি থাকবে। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি আবার ঢেকে দেব। আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এই দেখুন আমার পানিটা শুকিয়ে এসেছে। এবার আমি ঢেকে দেব। এই যে ঢেকে দিলাম। এখন আগুনটা কমিয়ে দেব, এরকম থাকবে। দেখি কি হলো। আমার খিচুড়ি হয়ে গিয়েছে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। দেখুন কেমন সুন্দর হয়েছে। আমার খিচুড়িটা নরম হয়নি, শক্ত হয়নি, একদম পারফেক্ট। এবার আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা দিলে একটা সুন্দর গন্ধ আসে। দিচ্ছি কয়েকটা কিশমিশ। এবার আমি 5 মিনিটের মতো ঢেকে দেব। এই দেখুন আমার খিচুড়ি রেডি। এখন একটু ঘি দিয়ে পরিবেশন করব। ঘিটা আপনারা ইচ্ছা করলে খিচুড়ির মধ্যেও দিতে পারেন। আমি প্রথমে দেইনি, তাই এখন দিচ্ছি। এই যে দেখুন কেমন সুন্দর হয়েছে। খাবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আবারও আসবো নতুন রেসিপি নিয়ে।